রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুসলিম, একজন মুমিন মুসলিমের জন্য আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে সে যখন ভালো থাকে তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আর সে যখন কোনো ধরনের সমস্যায় থাকে তখনও সে ধৈর্য ধারণ করে, সে অস্থির হয়ে পড়ে না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, সেটা হলো দেখুন, আমাদের জীবন চলার পথে নানা ধরনের পরীক্ষা আসবে। এই পরীক্ষাগুলো আসে, কখনো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পরীক্ষা করেন, কখনো আল্লাহ তাআলা আমাদেরকে না দিয়ে পরীক্ষা করেন। সকল পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি সেই চেষ্টাটা যেন আমি করি। আমরা যখন বিপদে পড়ে যাই তখনই আমরা বিপদ থেকে উত্তরণের পথ খোঁজার চেষ্টা করি। ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম আগে থেকে বলে দেয় যেখানে বিপদের রাস্তা, ইসলামের বক্তব্য হলো ওখানে বিপদ আছে, ওখানে তুমি যেও না। এখন আপনি গেলেন, যাওয়ার পরে মাথায় বাড়ি খেলেন, খাওয়ার পরে বললেন আমি এখন কি করব। ইসলাম এই ক্ষেত্রে বলে না। ইসলাম বলেছে আমি তো তোমাকে ওখানে যেতেই মানা করেছি। আমাদের দেশে এমনও তো ঘটনা ঘটেছে, তাই না, যে একটা ম্যাচ ওটা কিনতে লাগতো 50 পয়সা অথবা 1 টাকা, অথবা এখনো হয়তো 1-2 টাকা দাম, আমার ঠিক জানা নেই। কিন্তু ওই অনুপাতে একটা দেশালাইয়ের দাম কত হবে? দেশালাইয়ের দাম কতটুকু পড়ে, কয় পয়সা পড়ে? কিন্তু আমাদের মা বোনরা অথবা আমাদের বাসা বাড়িতে যারা মা বোনদেরকে সাহায্য কর্মী হিসেবে কর্মরত আছেন, তারা কি করেছেন? একটা দেশালাইকে বাঁচাবার জন্য একটা গ্যাসের চুলা ঘন্টার পর ঘন্টা ওনারা জ্বালিয়ে রেখেছেন। তার খেসারত কি আমাদের দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আল্লাহর নেয়ামত পেয়ে যদি সেই নেয়ামতকে যথাযথভাবে আমরা ব্যবহার না করি তাহলে খেসারত আমাদেরকে দিতে হবে, এই নেয়ামত ছিনিয়ে নেওয়া হবে, এটা আল্লাহর কথা। ঠিক এমনি করে যদি আমরা বিদ্যুতের কথা বলি, আজকে দেখেন বিদ্যুৎটাকে কিভাবে আমরা সেভ করার চেষ্টা করছি, কিন্তু আসলে আমাদের কি ছিল অবস্থা? জি, ওই যেজন দিবসে মনের হরষে জ্বালায় কি মোমের বাতি, এই মোমের বাতি তো না, এই সুইচ একটা দিয়ে যে রাখছি, মানুষ আছে কি নাই সেদিকে খেয়াল করি নাই। হয়তো এসি চলছে, হয়তো ফ্যান চলছে, হয়তো বাতি চলছে, এখন অনেক জায়গায় চলে, এটা নিয়ে এখনো অনেক আলোচনা হচ্ছে। আমরা চাইবো মসজিদ নিয়ে যারা কথা বলেছেন, মসজিদে তো অল্প সময়ের জন্য বিদ্যুতের ব্যবহার হয়, মসজিদের বাইরে যে সকল জায়গায় অফিস আদালতে যেইভাবে বিদ্যুতের অপব্যবহার হয়, এগুলো নিয়ে আমরা আগে আপনারা মাথা ঘামান, ওইটা বেশি দরকার। ওখানে অপচয় বেশি হয়, এখানে হাজার হাজার মানুষ থাকেন, কতটুকু আমাদের ডিফারেন্ট। তো সেই হিসাবে আমরা আজকে আমাদের এসিগুলোকে বন্ধ রেখেছি, ঠিক আছে, কিন্তু ওখানে এক রুমে একজন থাকেন, তার জন্য যদি একটা এসি চালানো হয়, এই ব্যাপারে আপনাদের চিন্তা করা উচিত। সবার আগে মসজিদকে নিয়ে চিন্তা করবেন না, মেহরবানি করে আগে নিজেদের নিয়ে চিন্তা করেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা কিন্তু একদিনে হয় নাই, এটা ধীরে 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 আমাদের অপচয়ের মাত্রা বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে এসছে। এখনো সুযোগ আছে, এখনো যদি আমরা আমাদের নিজেদের ব্যাপারে সজাগ হতে পারি, সচেতন হতে পারি, তাহলে আবার হয়তো আমাদের সামনে সোনালী দিন আসবে। পানির কথা যদি বলি, এই যে পানির ট্যাপটা আমরা ছেড়ে রাখি, ঘন্টার পর ঘন্টা পানি পড়তেই থাকে, এমন অনেক জায়গায় অনেক বাসাবাড়ি আছে টাঙ্কি ভরে দেদারসে পানি পড়ছে, কোনো খবর নাই। এটার খেসারত দিতে হবে না? আল্লাহ নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কদর যদি না করেন, সেই নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, আরেকজনকে দেওয়া হবে যার দরকার। আসলে সমস্যাটা হলো কি, আমরা ওই যে ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওই চিন্তাটা করতে পারি না। আমি ভাবতে পারি না যে বাংলাদেশের বুকে আল্লাহ কত আমাকে ভালো রেখেছেন, অথচ আফ্রিকার দিকে তাকালে বোঝা যায় যে আমরা কতটা নিয়ামতের মধ্যে আছি। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ যতটুকু দিয়েছেন আমরা শুকরিয়া আদায় করব, এবং যা নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কদর করার চেষ্টা করব। এই গরমে এসে আপনাদেরকে আরেকটা কথা ধরিয়ে দিচ্ছে পবিত্র কোরআন। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আজকে যে গরমকে আমরা সহ্য করতে পারি না, যেই গরমের জন্য আজকে আপনি আপনার গাড়িটাকে আবৃত করে রাখেন, ছায়াদার কোথাও নিয়ে রাখছেন, যে গরমের জন্য আজকে আমাদের মা বোনেরা মাথায় কাপড় টেনে রাখছেন, যে গরমের জন্য আমরা ছাতা ধরে রেখেছি, যে গরমের জন্য আমরা আমাদের নিজেদেরকে গরম থেকে বাঁচাবার নানা ধরনের চেষ্টা করছি, যে গরমের জন্য আজকে আমি ছটফট করছি, যে গরমের মধ্যে 1 ঘন্টা লোডশেডিং বলে আজকে আমাদের ত্রাহি অবস্থা হয়ে যাচ্ছে, জাহান্নামের গরম কিন্তু এর চাইতে আরো ভয়াবহ। রব্বুল আলামিন বলেছেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এই যে গরম দেখতে পাচ্ছি,
এই গরম কোনো গরমই না জাহান্নামের তুলনায়। জাহান্নামের গরম এর চেয়ে কোটি 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 গুণ বেশি হবে। সেই দিন আমাদের কি অবস্থা হবে? এই গরম যদি জাহান্নামের গরম থেকে বাঁচাবার জন্য আমাদেরকে শিক্ষা দেয়, এই গরম আমাদের জীবনে কাজে আসবে। আমি বলবো আমাদের মা বোনদেরকে, আমার অনেক মা বোনেরা আছেন, আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি। আমাদের অনেক ভাইরা আছেন, অনেকে আফসোস করে বলেন যে আমি আমার স্ত্রীকে বুঝাতে পারি না, আমার বোনটাকে বুঝাতে পারি না। পর্দার কথা বললে এরা হিজাব মেনটেন করতে চায় না, পর্দা করতে চায় না। বোন, আপনি ওই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ঠিকই কিন্তু কাপড়টাকে সামনে, মাথার সামনে আপনি টেনে ধরেছেন। ওই সূর্যের চাইতে ভয়াবহ তাপ কিন্তু জাহান্নামের। ওটা থেকে বাঁচার জন্য তাহলে আপনার কি করণীয়? এই গরম থেকে বাঁচার জন্য আজকে আমরা কত কিছু করছি। সেই জাহান্নামের আগুন থেকে তাহলে বাঁচবার জন্য আমাদের কি করা দরকার ছিল, এই চিন্তাটা আমাদের করা উচিত। প্রত্যেক ভাই, প্রত্যেক বোন যদি আজকে এই চিন্তাটা করি যে আল্লাহ, এই গরম সহ্য করতে পারছি না, তোমার জাহান্নামের গরম না জানি কত ভয়াবহ, ওটাকে আমরা কিভাবে সহ্য করব। আমরা প্রায় একটা কথা বলি, সেটা হলো দেখেন, জাহান্নামের আগুন, অনেকে বলেন আল্লাহ তো জান্নাত দিবেন কোনো না কোনো দিন। আপনি কি পারবেন এক মুহূর্তের জন্য আগুনকে বরণ করে নিতে? আপনার দ্বারা কি সম্ভব? ভাই, স্বাভাবিকভাবে আগুনের একটা সামান্য ছাঁচ বা স্পর্শ যদি আপনার আঙুলের ডগায় লেগে যায়, সেটা যদি আপনার কলজে পর্যন্ত আঘাত করতে পারে, তাহলে সেই জাহান্নামের আগুনের উত্তাপ আপনি কিভাবে সহ্য করবেন? এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর একজন বান্দাকে যে পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি নিয়ামত ভোগ করেছে। আজকে আমরা যদি চিন্তা করি, প্রমোত্তরীর কথা শুনি, আয়েশি জীবনের কথা শুনি, যেটা আমরা কল্পনাও করতে পারি না। এই জীবদ্দশায় বাংলাদেশে বসে আমরা অনেকে, যেমন আমি, অনেকের আর কি আয়েশি জীবনের ব্যাপারটা আমাদের কল্পনায় ধরে না। যে আমি শুনেছি যে ওনাদের কোমরটা পর্যন্ত স্বর্ণের তৈরি, স্বর্ণ দিয়ে মোড়ানো। যাই হোক, বিষয় হলো কিয়ামতের ময়দানে পৃথিবীতে সবচেয়ে আয়েশি জীবন যে যাপন করেছে, তাকে বলা হবে যে তাকে একটু জাহান্নামের সাইড দিয়ে ঘুরায় নিয়ে আসো। তো সে যখন জাহান্নামের পাশ দিয়ে সাহাবা ফেরেশতারা তাকে ঘুরায় নিয়ে আসবেন, আর তাকে যখন জিজ্ঞেস করা হবে, বলো তোমার দুনিয়ার জীবন কেমন ছিল, সে বলবে, রব্বুল আলামিন, আপনার কসম করে বলছি, আপনার ইজ্জতের শপথ করে বলছি, জাহান্নামের পাশ দিয়ে ঘুরিয়ে আনার পরে ওই দুনিয়ার আয়েশি জীবন কেমন ছিল আমার মাথায় কিছুই খেলছে না, আমি ভুলে গেছি। বুঝতে পারছেন? তো আমরা এখানে সামান্যতম আগুনের স্পর্শ যারা সহ্য করতে পারি না, তারা যদি বলি যে না অসুবিধা নেই, একসময় আল্লাহ জান্নাত দিবে, ভাই এক সময় দিবে, কিন্তু মাঝখানে আপনি কি সামান্য সময়ের জন্য জাহান্নামের আগুনকে বরণ করে নিতে পারবেন? আপনার পক্ষে, আমার পক্ষে কি সম্ভব? সম্ভব না। এই জন্য জাহান্নাম থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ও আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানা চাই। জাহান্নাম এত ভয়াবহ, খোদ জাহান্নাম থেকে জাহান্নাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। জাহান্নামের ভিতরে এমন এমন অংশ আছে যে একটাকে ধরে আরেকটা খেয়ে ফেলবে। আমরা দেখি না অনেক সময় সাপ, এক সাপ আরেক সাপকে খেয়ে ফেলে, বড় সাপ ছোট সাপকে গিলে ফেলে। কত ভয়ঙ্কর দৃশ্য! জাহান্নামটা এর চাইতে ভয়ঙ্কর। জাহান্নামের এক অংশ আরেক অংশ খেয়ে ফেলবে। আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ তাআলা, কোথায় আমার খাদ্য, কোথায় আমার খাদ্য, কোথায়? যখন জাহান্নামীদেরকে সেখানে দেয়া হবে, বড় বড় পাথর দেয়া হবে, জিন্নাতদেরকে দেয়া হবে, এরপরেও জাহান্নাম গর্জন করতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার কুদরতি পা জাহান্নামের মধ্যে রাখবেন, তখন জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, আর চাইবে না। তার মানে হলো এই জাহান্নামের ভয়াবহতা এতটা ভয়ঙ্কর, এই জাহান্নাম যখন কিয়ামতের ময়দানে গর্জন করতে করতে আসবে, ফেরেশতারা পর্যন্ত কাঁপতে থাকবেন। যে ফেরেশতারা শেকলে বেঁধে জাহান্নামকে উপস্থাপন করবে, এরা পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবে। ভাই, দৃশ্যটা বলা সহজ, এটা কল্পনাও আসে না, কত ভয়ঙ্কর দৃশ্য। তাই রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আয় আল্লাহ তাআলা, এই দুনিয়ার গরম এসছে, এই গরম যেন আমাদেরকে এই শিক্ষাটা দেয় যে জাহান্নামের গরম এর চাইতে ভয়াবহ। সুতরাং সেই জাহান্নামের গরম থেকে আপনার কাছে পানাহ চাই, এবং এই দুনিয়ার গরমে যেন
আমরা ইবাদতের মাধ্যমে জাহান্নাম থেকে, জাহান্নামের গরম থেকে রক্ষা পেতে পারি। আজকে সূর্য আমাদের যেখানে আছে, এই সূর্যের উত্তপ্ততার কারণে আজকে এই প্রচন্ড গরম আমরা অনুভব করি। আমরা রাস্তায় বের হতে পারি না, এবং বিশেষ করে দুপুর 12টা থেকে 3:30, 4টা পর্যন্ত একেবারে ভয়াবহ একটা পরিস্থিতির শিকার আমরা। একান্ত প্রয়োজন ছাড়া ইদানিং কিন্তু আমরা বের হচ্ছি না। হাদিসের মধ্যে আসছে এই সূর্যটা কিয়ামতের ময়দানে কোথায় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমের হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি, বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই সূর্যটা মানুষের এত কাছে চলে আসবে, মিনাল খালকি অর্থাৎ সৃষ্টিজীবের এতটা কাছে আসবে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারিল মাইল, মাত্র 1 মাইল উপরে সূর্যটা থাকবে। এখন আমাদের থেকে এই পৃথিবী নামক গ্রহ থেকে সূর্যের দূরত্ব কতটুকু? 9,30,00,000 মাইল। যাই হোক, যে আমার এতটুকু মনে আছে যে সূর্যটা, যে সূর্যটাকে আমরা দেখতে পাচ্ছি, সেইটা আমাদের থেকে প্রায় 8.5 মিনিটের অতীত। তার আলোটা 8.5 মিনিট আগে পৃথিবীর দিকে ছেড়েছে, সেটা আমরা 8.5 মিনিট পর দেখতে পাচ্ছি। এটা আমার মনে আছে, দূরত্বটা ভুলে গেছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এত লক্ষ লক্ষ মাইল দূরে থাকা সত্ত্বেও এর তাপ আমরা সহ্য করতে পারছি না। এই সূর্য যদি 1 মাইল উপরে থাকে এবং সেটাকে যদি উল্টে দেয়া হয়, এখন যেটা আছে সেটা পিঠ দিয়ে আছে, তখন যদি সে আমাদের দিকে মুখ করে থাকে, তাহলে কি অবস্থা? তাহলে কি অবস্থা হবে? এটা আমাদের চিন্তার বিষয়, আমাদের চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তার দুয়ারকে আমাদের জন্য উন্মুক্ত করে দিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই যে গরমের দিনে প্রচন্ড গরম দেখতে পাচ্ছেন, ঠান্ডার দিনে প্রচন্ড ঠান্ডা দেখতে পাচ্ছেন, হয়তো আমরা আমাদের দেশে সেইভাবে ঠান্ডাকে অনুভব করি না, গরমকে হয়তো সেইভাবে অনুভব করি না যেইভাবে হয়তো পৃথিবীর নানা জায়গায় ঠান্ডাকে অনুভব করেন অথবা গরমকে অনুভব করেন। যেই গরমের কারণে মানুষ মৃত্যুবরণ করে, যেই ঠান্ডার কারণে মানুষ মৃত্যুবরণ করে, সেই ঠান্ডাটা হয়তো আমাদের বাংলাদেশের সব অঞ্চলে এমনভাবে আমরা অনুভব করি না, কিন্তু পৃথিবীর নানা জায়গায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির হুয়া মিনান নার, যে এই যে তোমরা যে গরম অথবা প্রচন্ড ঠান্ডা অনুভব করো, জেনে রাখো এটা কিন্তু জাহান্নাম থেকেই আসে। এটা জাহান্নামের একটা নিঃশ্বাস মাত্র। সে যখন একটা ঠান্ডা নিঃশ্বাস ছাড়ে, সেই ঠান্ডা নিঃশ্বাসের কারণে পৃথিবী একেবারে বরফ শীতল হয়ে যায়। আবার সে যখন গরম নিঃশ্বাস ছাড়ে, তার মাধ্যমে পৃথিবী উত্তপ্ত হয়ে যায়। ভাই, জাহান্নামের নিঃশ্বাসের যদি অবস্থা হয়, আজকে হয়তো এটার ব্যাখ্যা নানাজন নানাভাবে করবেন, এটারও ব্যাখ্যা আমরা পাবো। কারণ আমরা আসলে কোরআনের দিকে ধাবিত না হয়ে আমাদের রাসূল কি বলেছেন এইটা আমরা বেশি একটা প্রায়োরিটি দেই না। আমরা প্রায়োরিটি দেই নাসা কি বললো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বললো, এদের কথা, এরা যা বলবে সেটার পিছনেই আমরা ছুটি। তো এরা তো সময় মতন বলবে, কিন্তু কোরআন সুন্নাহ তো জায়গা মতন বলে দিয়েছে। কোরআন এবং সুন্নাহ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, কিন্তু এইটাই খুঁজতে 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 কখনো লক্ষ লক্ষ কোটি কোটি বছর ব্যয় হয়ে যায়। কোটি বছর পরে হয়তো আমরা বলতে পারি যে হ্যাঁ, এই বিষয়টা আছে, কিন্তু এই কোটি বছর আগে তো এটা আল্লাহ তাআলা বলেই দিয়েছে। তো যেটা বলছি যে এই যে প্রচন্ড গরম আর প্রচন্ড ঠান্ডা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস মাত্র। ভাই, জাহান্নামের নিঃশ্বাসটা যদি এমন হয় যে নিঃশ্বাসটা কত দূর থেকে সে ছেড়েছে আর আমরা কিভাবে অনুভব করছি, সেই জাহান্নামের গর্ভে থাকলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্যই আমরা আবারও বলবো, প্রত্যেক সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এমনকি তিনি নামাজের মধ্যে দোয়া করতেন, সালাম ফিরাবার আগে 4টা জিনিস থেকে তিনি আশ্রয় প্রার্থনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত। যে 4টা বড় বড় ফিতনা, 4টা বড় বড় পরীক্ষা, 4টা ভয়াবহ পরিণতি পরিস্থিতি, সেই থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। তার মধ্যে প্রথম কথাটাই তিনি বলতেন, হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে রক্ষা করুন।
আগুন থেকে আপনি আমাকে রক্ষা করুন, দাজ্জালের ফিতনা থেকে আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে মৃত্যুর ফিতনা থেকে রক্ষা করুন। মৃত্যুর সময় অনেক মানুষ এমন অবস্থা হয়ে যায়, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে, সুতরাং ঈমানের উপর আমাদেরকে অবিচল রাখুন। এই দোয়াটা তিনি প্রত্যেক সালাতে সালাম ফিরাবার আগে তিনি বলতেন। এই 4টা বিষয়ে তিনি দোয়া করতেন। তো এই জন্য আল্লাহর কাছে যেমন দোয়া করতে হবে, সেইভাবে আমাদের আমলও করতে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যু শয্যায়, তখন তিনি কাঁদছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কাঁদছেন কেন? একজন প্রশ্ন করে বসলেন, আপনি কি মৃত্যুবরণ করবেন এই জন্য কাঁদছেন যে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন? তিনি বললেন, না, আমি কাঁদছি দুটা ইবাদতের স্বাদ থেকে আমি আজ থেকে বঞ্চিত হয়ে যাব। আমরা যেখান থেকে বাঁচার চেষ্টা করি, আর তিনি বলছেন দুটো ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত হব, এই কারণে আমি কাঁদছি। সেটা কি? তিনি বললেন, একটা হলো কনকনে ঠান্ডার রাতে, শীতের রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার যে স্বাদ আমি পেয়েছি, এটা আর হবে না। শীতের রাতে লেপ কম্বল যা কিছু আছে গিজার টিজার জ্বালিয়ে সেই রাতটাকে আমরা কিভাবে ঘুমের জন্য উপভোগ করি, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে উপভোগ করতেন। তিনি সেই শীতের রাতে কনকনে ঠান্ডায় তিনি বললেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার যে স্বাদ আমি পেয়েছি, এটা আমি মিস করব, এই জন্য আমি কাঁদছি। আরেকটা হলো প্রচন্ড গরমের মাঝে আল্লাহর জন্য রোজা রেখে যে আমি স্বাদ পেয়েছি, সেই স্বাদটাও আমি মিস করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমি বলেছি যে দেখেন, আমরা যদি আমাদের চিন্তাটাকে পরিবর্তন করতে পারি, যখনই আপনি ভাববেন যে জাহান্নামের আগুনের গরম তো এর চাইতে ভয়াবহ, তখন স্বাভাবিকভাবেই দেখবেন আপনার কাছে খুব একটা গরম লাগবে না, খুব একটা লাগবে না। এবং সেটাকে যদি আমরা ইবাদতের মাধ্যমে বরণ করে নিতে পারি, আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটা হতো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইযা ইশতাদ্দাল হার ফাআবরাদু বিসসালাতি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাই জাহান্নাম। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা হলো, যখন প্রচন্ড গরম হতো তখন যোহরের সালাতটা তিনি একটু বিলম্বে আদায় করতেন। অর্থাৎ গনগনে সূর্য যখন মাথার উপরে প্রচন্ড গরম, এই গরমটা যখন একটু হালকা হতো তখন তিনি যোহরের সালাতটা আদায় করতেন। এটা একটা উত্তম আমল, মোস্তাহাব আমল। এরপরে আমি আরেকটা কথা বলবো, এখানে আলহামদুলিল্লাহ গরমকে কেন্দ্র করে অনেক ভাইকে দেখেছি যে বোতল জাত করে পানি নিয়ে আসছেন। আপনি কেবল একাই পানি পান করবেন না, আপনি এখন থেকে নিয়ত করুন যে আপনি অপর ভাইকেও পানি পান করাবেন। আপনার গাড়িতে যদি আপনি থাকেন, গাড়িতে এক গ্লাস ঠান্ডা পানি রাখুন, বা আপনি চলছেন আপনার সাথে আরেকটা বোতল রাখুন। আপনি যখন যাচ্ছেন দেখলেন যে একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, অথবা একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে অত্যন্ত কষ্ট করছেন, ভিজে জুবজুবে হয়ে গেছেন, ওই মুহূর্তে তাকে এই এক গ্লাস ঠান্ডা পানি তাকে দেওয়ার চেষ্টা করুন। কেন বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুস সাদাকাতি আফদল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন কোন সাদাকাটা উত্তম সাদাকা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক সময় এক একটার কথা বলেছেন। গরমের সময়ের কথা বলেছেন, যে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে কোন সাদাকা উত্তম, তিনি বললেন সাকিউল মা, একজন মানুষকে পানি পান করানোটা উত্তম। সুবহানাল্লাহ। এই তো মুসলমান, এই তো আমাদের আচরণ, এটাই তো হওয়া উচিত। যে আপনি যখন দেখবেন একজন মানুষ পিপাসায় ওষ্ঠাগত কষ্ট পাচ্ছেন, আপনি যদি তাকে এক গ্লাস পানি পান করাতে পারেন, একটা জুস দিতে পারেন, এটা আপনার জন্য অনেক বড় সাদাকা হিসেবে কাজ করবে। এই আমলটা আমরা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে এবং এই ক্ষেত্রে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহর কাছে যতগুলো আমল প্রিয়, এর মধ্যে এটা হলো অন্যতম একটা আমল, যে আপনি যে মানুষটা পিপাসায় কষ্ট পাচ্ছে সেই মানুষটাকে আপনি পানি পান করাচ্ছেন, তার পিপাসা নিবারণের চেষ্টা করছেন। আপনারা নিশ্চয়ই জানেন একটা হাদিসের কথা, যেখানে বনি ইসরাইলের একজন নারীর কথা বলা হয়েছিল, যেই নারী এমন কাজ করেছে যে কারণে সে ছিল জাহান্নামী, যে নারীর অপকর্মের কোনো শেষ ছিল না। কিন্তু এই নারীটাই যখন একটা কুকুরকে পানি পান করানোর চেষ্টা করেছে, হাদিসের মধ্যে আসছে সে তার মুজোটা খুলে মুজোটাকে ভিজিয়ে দিয়েছে কুয়োর মধ্যে, তারপরে চিপড়ে চিপড়ে কুকুরটাকে
পানি পান করিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আমলটা আল্লাহর কাছে এতটা প্রিয় হয়েছে যে রব্বুল আলামিন ওই কারণে ওই নারীকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা এই চেষ্টাটা করব, মানুষকে সহযোগিতা করব, পানি পান করানোর চেষ্টা করব। অনেক জায়গা আছে আমাদের এখনো গ্রামে গঞ্জের এমন অনেক জায়গা আছে যেখানে বিশুদ্ধ পানির অভাব রয়েছে, সেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিব। এটা অনেক বড় সাদাকা, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আর মুসলিমরা হলো এমন একটা জাতি যেখানে কথায় কথায় দোয়া আছে। যেমন কেউ যদি কাউকে পানি পান করায়, এখানে একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। আপনি আমাকে পানি পান করালেন, আমি বললাম সাকাকাল্লাহু কামা সাকাইতানি। ভাই, আজকে আপনি আমাকে পানি পান করিয়েছেন, আল্লাহ আপনাকে পানি পান করান। সুবহানাল্লাহ। আর এই পানি সেই পানি না, উনি যেই পানির কথা বলেছেন সেটা হলো হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি কেউ যদি একবার পান করে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আমলটাকে জারি রাখবো, এখন থেকে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমাদের অনেকের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো কি, আমরা যখন দেখা যায় যে নানাভাবে বিরক্ত, তো এই বিরক্তিটা কার উপর ঝাড়বো, তখন প্রকৃতির উপর ঝাড়ার চেষ্টা করি। গরমের উপর ঝাড়ি, ঠান্ডার উপর ঝাড়ি, অমুকের উপর ঝাড়ি, তমুকের উপর ঝাড়ি, অভিশাপ দেওয়ার চেষ্টা করি। এটা যেন আমরা না করি। অনেক সময় গরম নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে, অনেক নোংরা নোংরা কথা বলে, অভিশাপ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ইন্নাহু মান লাইনা শাইআন লাইসা লাহু বিআহলির রাজাতিল লানাতু আলাইহা। আপনি যদি কাউকে অভিশাপ দেন, শুধু গরম ঠান্ডাকে নিয়ে বলবো না, কোনো মানুষের ক্ষেত্রে অভিশাপ দেওয়া, কোনো জিনিসকে অভিশাপ দেওয়া, এই যে কথাগুলো, আমাদের বাংলা ভাষায় একটা কথা আমি প্রায় দেখি, বলে যে এটা হয় না কেন, এটা হয় না কেন। এটা এক ধরনের অভিশাপ, এই শব্দটা, যে এটা যেন হোক, এগুলো সব অভিশাপযুক্ত শব্দ। আমরা কখনো এই জাতীয় ভাষা বাক্য ব্যবহার করব না। হাদিসের মধ্যে আসছে কেউ যদি কারো ব্যাপারে অভিশাপ দেয় আর সেটা যদি অভিশাপের মতন ব্যাপারটা না হয়ে থাকে, তাহলে এটা কিন্তু তার দিকেই ফিরে আসে। আমরা কিন্তু কথায় কথায় অভিশাপ দিই ভাইয়া। এই ব্যাপারগুলো থেকে আমাদের নিজেদেরকে রক্ষা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।